প্রকৃতি যেন আজ নব সাজে সেজেছে। এত সুন্দর জায়গা, অথচ এখানে কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না যে কাউকে ডেকে জিজ্ঞাসা করব জায়গাটার নাম। পান্ডিয়া পাহাড়ি মহল্লা। কে আপনি? আমি বিরজু আছি বাবু। বিরজু? বিরজু, আমি এই পাহাড়ি বস্তিতে থাকি। আর মাঝে মাঝে মনে হয় কখন সূরজ ডুবে সাঁঝ হবে, চারিদিকে কালো অন্ধকারটা নেমে আসবে। কিন্তু খান আমার প্যারের মুনিয়া না আমার লাগে দীঘা ঘুরতে আসবে বাবু, দীঘা ঘুরতে আসবে। মুনিয়া? তা তোমার মুনিয়াও কি এখানে থাকে? হ্যাঁ বাবু, এই পাহাড়ি বস্তিতে থাকে বটে। এখানেই যদি থাকে তাহলে তা তোমার সাথে দেখা করার জন্য তাকে রাতের অন্ধকারে চুপি চুপি আসতে হবে কেন? সে তো যে কোনো সময় এসে তোমার সাথে দেখা করতেই পারে। বাবু এসে গেছে আমার প্যারের মুনিয়া, আমার লাগে দীঘা ঘুরবার লাগে এসে গেছে। দেখ বাবু যাচ্ছে মুনিয়া, তুই যাসলা, তুই আর লগে আমার উনি কোথা আছে। দাঁড়ায় যা মুনিয়া, দাঁড়ায় যা, তুই যাসলা মুনিয়া, তুই যাসলা মুনিয়া, তুই আর লগে কোথা আছে। ওকে, মানুষটা ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেল। যেভাবে মাটিতে পড়ে গেল তাতে মনে হচ্ছে শরীরের যে কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হতে পারে। রক্ত, লাল টকটকে তাজা রক্ত ফিটকি দিয়ে বেরোচ্ছে। আমার মুনিয়া পেটির তাজা রক্ত এই জায়গাটা এখনো লাল হয়ে আছে। না না, আমি 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 এখন নিচে হাতে সব সাফ করে দেবো, আমি সব সাফ করে দিয়ে দেবো। কে আপনি? আমি? হ্যাঁ, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ গো বাবু, আমার মুনিয়ার সঙ্গে দেখা করবার লাগা আমি তো এখানেই থাকি। ওই দেখ বাবু, আমার মুনিয়া এসে গেছে, আমার সঙ্গে দেখা করবার লেগে এসে গেছে। ওরে বেটে তুই দাঁড়া, আমি আসছি না বেটে। মুনিয়া তুই যাস না রে বেটি, আমি তোর থেকে দেখা করবো। আরে শুনুন, যাবেন না, শুনুন বলছি, যাবেন না, শুনুন। আবারও সেই আগের মানুষটার মতো ছায়া মূর্তি দেখে মুনিয়া নাম ধরে চিৎকার করে ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেল। কিন্তু আগের মানুষটাই বা গেল কোথায়? ওখানে বলতে পারবেন? আপনি? আমি একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর গৌতম বিশ্বাস। কিন্তু আপনি? আমি একজন নাট্যকার। আমি বেড়াতে বেড়াতে এখানে এসে পড়ি। আর তারপরের ঘটনাগুলো আমি সব জানি, আড়াল থেকে আমি সব দেখেছি। আচ্ছা নাট্যকার, এতক্ষণ আপনার সঙ্গে যে ঘটনাগুলি ঘটেছে তা দেখে নিশ্চয়ই আপনি ভয় পেয়ে গেছেন। আমি মিথ্যা বলবো না, তা তো একটু পেয়েছি। কিন্তু ওরা কারা? ওরা এই পাহাড়িয়া মোল্লার মানুষ, আর ওদেরকে নিয়ে আমাকে রোজ এমন গল্প সাজাতে হয়। কেন? নাট্যকার, মানুষের জীবনে কোনো এক সময় এমন একটা দুর্ঘটনা ঘটে যায় যার জন্য সে মেন্টালি আঘাত পায়, আর যার ফলে সে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে। আর এদের জীবনেও তেমনই একটা ঘটনা ঘটেছে, আর তার পুরো গল্পটা আমি আমার এই ডায়েরিতে লিখে রেখেছি। আসুন এখানে বসে আমার ডায়েরিতে লেখা গল্পটি পড়ে শোনায়। গল্প শুরু এই পাহাড়িয়া মোল্লার এক উৎসব মুখরিত রাত্রি, যেখানে নিত্যরাতা পাহাড়ে যুবক যুবতীদের উদ্দেশ্যে তাদের সর্দার ভমরু বলছে, भाई साहब आज हमारे माँ बनो देवी पूजा बटा। आज सारा रात तुम्हारा महुआ लिसाए मताल होया, नचा कर भी गना गए सारा रात आमोदेर जोलू से ही पहाड़े बस्ती के मताए रखबे। आज तुहादेर ऊपर हे भमरू सुधारे कुनो बधाली से दिलाई रे भाई साहब, कुनो बधाली से दिलाई। Hey!
তুলে আয় গানে গানে আমাদের ঢেউ তুলে আয় মনে প্রাণে পাহাড়িয়া সুর তুলে আয় গানে গানে আমাদের ঢেউ তুলে আয় মনে প্রাণে মৌমাই মধু পিয়ে মাতাল হয়ে মৌমাই মধু পিয়ে মাতাল হয়ে লাচিয়াই দোল দোলে সব দোল দুলে 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 গীতালে গীতালে বল তুলে আর মা তুলে গীতালে গীতালে বল তুলে আর মা তুলে নাচবে সবাই বেতালে পা ফেলে হাই হাই নাচবে সবাই বেতালে পা ফেলে ও হো হো নাচবে সবাই বেতালে পা ফেলে নাচবে সবাই বেতালে নাচবে সবাই বেতালে পা ফেলে শোন ফুলমণি শোন সুন্দর বাবা কি বলে গেলে শোন আজ আমরা যত খুশি নেশা করব মোহন মাতাল মাতাল হয়ে বিলকুল ভেসে যাব তুইও মাথায় হবি গ্লাইডে বেচু আরে মুনিয়া তুমি ওই মাতাল কোরা মোহাল লিসালয় তুই দেখ মুনিয়া দেখ আকাশটাতে কি মন সোনার পরাটা চাঁদ উঠেছে আর ওই চাঁদের জোসটা ছোঁয়া দিলা আমাদের পাহাড়ি বস্তিতে লেগেছে খুশির রং রে তাই আজ আমার মনে প্রাণে ঈদ জাগছি জালিস ভালোবাসার ঢেউ মুনিয়া তুই যে আমার মনের মানুষ তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা আমার প্রেমের ফুল দিয়ে তাই করব রে তোর পূজা আমি করব রে তোর পূজা আমি করব রে তোর পূজা তুই যে আমার মনের মানুষ তুই যে আমার মনের মানুষ তুই যে আমার রাজা আমার প্রেমের ফুল দিয়ে তাই করব রে তোর পূজা আমি 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 করব রে তোর পূজা তুই তো সাহস আমার বেটিকে তুই বুকে জড়াই ধরেছিস সিটার বাজে কুসুর কি আজ সর্দার আমি মুনিয়াকে ভালোবাসি এই ঘর বদবক বটে চুপ কর বিশ্রাম তোরা কি জানিস লাই বিহার আগে মেয়ে আমার দুজনকে ছোঁয়া পাপ বটা ভালোবাসার ছোঁয়াতে কোনো পাপ তো নাই সর্দার হ্যাঁ হ্যাঁ পাপ বটে বাপ আরে বুড়িয়াকে ছেড়ে তুই মহা পাপ করেছে সর্দার আমি নিজের হাতে সাজা দিব और प्रदोष नहीं सुंदर बाबा सजा जो दे देते হয় তাহলে তুই আমাকে দেখলে লাই সর্দার লাই তুই আমাকে সাজাতে মুনিয়াকে ভালোবেসে যদি কোনো পাপ তো করে থাকে তাহলে সেই পাপের সাজা নিতে না আমি আমার মাথাটাকে তোমার সামনে হাসি মুখে পালন দিব তুই দেখিস মুনিয়া আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে আমার প্রেমেতে যদি কোনো পাপ তো লাই থাকে তাহলে আমার ওই কাটা মাথাটা চিৎকার করে করে বলবে বিচ্ছু আমি তোকে ভালোবাসি রে মুনিয়া আমি তোকে ভালোবাসি ওই ভালোবাসাকে আজ আমি নিজের হাতে বলে দিব নাই সুন্দর বাবা নাই হাতিয়ারে যদি চালাতে হয় তাহলে হাতিয়ারটা আগে তুই আমার মুখে চালাবি সুন্দর বাবা शाबाश बेटी शाबाश अरे शाबाश তোদের ভালোবাসা সর্দার হ্যাঁ আরে তোদের ভালোবাসা সাজ না ঝুটা সেটা তো পরখ করতেই হবে এসেছিল পরখ? হ্যাঁ আর পরখ করে দেখলাম কি তোরা বিলকুল পাস করে গেছে সুন্দর বাবা সর্দার তাহলে তো মুদের ভালোবাসাটা মেনে নিবি মানবে না কেন হ্যাঁ মানবে না কেন আরে তুই হলি এ বস্তি সেরা মরদ আর তুহার সাথে
আমারে মুনিয়ার বিয়া হলে আমি যে অনেক সুখ নিয়ে মরতে পারবো রে বিরজু বেটা। সর্দার বাবা ভাবিস নাই সামনের মাসে আমি ওই মা বনো দেবীকে সাক্ষী রেখে মুনিয়াকে তোর সাথে বিয়া দিয়া তোদের ভালোবাসার ঘর আমি নতুন করে বিধে দিব রে, নতুন করে বিধে দিব। ওদের এই ভালোবাসার ঘর আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। অহংকারী আলোড়নে তুমি এই নিশীথের অন্তরটাকে অন্ধকারে ভরিয়ে দিয়ে ওই সূর্যকান্তর বুকে প্রেমের আলো জ্বালাবে না। তা আমি কখনোই হতে দেব না। তার আগেই তোমার সূর্যকে আল্লাহর কসম আজই খতম করে দেবো। আজ আমার খবর আছে আমরা দুশ্মন ওই সূর্যকান্ত চৌধুরী আজ এই পথেই আসছে। তাই ভাবছে নির্জন এলাকায় আজই যদি অপারেশনটা ছেড়ে ফেলতে পারি তাহলে রিস্কটা বহুত হালকা হয়ে যাবো। গুড আইডিয়া গুড। ইডিয়েট সূর্যকান্ত চৌধুরী যেন কাল সকালে সূর্যটা দেখতে না পায়। ওই শালা সূর্য আর কোনোদিনই সূর্যের মুখ দেখতে পারবো না। কিন্তু বস, একটা কথা কিছুতেই আমার মগজে ঢুকছে না। আপনার এত দুশ্মন থাকতে আপনি হঠাৎ ওই ভোলে ভালা ভদ্রলোকটাকে টার্গেট করলেন কেন? ওই রাস্কালটা যে আমাকে ওভারটেক করে আমার টার্গেটে হাত বাড়িয়েছে ওসমান। কথাটা আমি বুঝলাম না বস। শোন তাহলে, আমার বস প্রতাপ ঘোষালের একমাত্র মেয়ে আলোকে আমি মনে মনে টার্গেট করে রেখেছিলাম। ভেবেছিলাম মালটাকে কবজায় আনতে পারলে রাজকন্যা সহ সমস্ত রাজত্ব আমার হাতের মুঠোয় চলে আসবে। তাই তো বেশ আমি প্ল্যান মাফিক এগোচ্ছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ দেখলাম কি লাগলেন বস? আলো হঠাৎ আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিয়ে একটা আলোর পিছনে ছুটছে। দেখো আলো দেখো, ওই বিদায়ী সূর্যের রক্তিম আভা কেমন আকাশটাকে রাগিয়ে দিয়েছে। আর রঙিন আকাশের মাঝে সাদা মেঘগুলো যেন বাধা বন্ধনীন হয়ে মহানন্দে এলোমেলো ভেসে বেড়াচ্ছে। ঠিক ওদের মতো আমরাও কি আমাদের প্রেমের আকাশে দুটুকরো মেঘ হয়ে ভেসে বেড়াতে পারি না সূর্যদা? কেন পারি না আলো? দুটি মন যখন একান্তই দুজনকে আপন করে নিয়েছে তখন ওই স্বপ্নময় সুখের রাজ্যে হারিয়ে যেতে বাধা কোথায়? তবে চলো না জু, তবে চলো না আমরা দুজনে ছুটে যাই সেই স্বর্গের দেশে, যে স্বর্গের বনে পারিজাত ফুল হয়ে আমি আমার প্রেমের পাপড়ি মেলে দিয়ে তোমাকে জানাবো সুস্বাগতম। আর আমি তোমার ভালোবাসার ভ্রমর হয়ে প্রাণ ভরে উপভোগ করব তোমার সাদর আমন্ত্রণ। আর আমি বসন্তের কোকিল হয়ে কৃষ্ণচূড়ার শাখায় বসে গাইব তোমার আমার জীবনের গান। আর আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে নেব আমার এই অবসন্ন মন। আমি সূর্যের আলো, অহংকার, হাজার জনম ধরে থেকো তুমি যে আমার। আমি সূর্যের আলো, অহংকার,
বিউটিফুল সিন। সত্যি সত্যি আপনি ভাগ্যবান মিস্টার চৌধুরী, নইলে কি এত সহজে আলো দেবীর মতো একজন সুন্দরী বুদ্ধিমতী মহিলাকে আপনি আপন করে পেতেন? নিশ্চয় নিশ্চয় মিস্টার সামন্ত। আর কয়েকদিন পরে দেখবেন আমরা দুজনকে জীবন সঙ্গী রূপে পেতে চলেছে। আর সেদিন আমরা আশা করব আপনার মনের আকাশ থেকে ঝরে পড়া একরাশ প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। বাইরে এখন তাহলে চলি বন্ধু, নেক্সট টাইম আবার দেখা হবে। চলে এসো আলো। দাঁড়ান আলো দেবী, আপনার সঙ্গে আমার বেশ কিছু কথা আছে। কথাটা নিশ্চয় প্রেম নিবেদন নয়? আবেদনে সাড়া না দিলে নিবেদনটা করবো কোথায়? আমার প্রস্তাবের প্রত্যুত্তরটা কিন্তু আমি এখনো পাইনি আলো দেবী। আপনার প্রেমের প্রস্তাবে আমি সাড়া দেবো এই কথাটা আপনি ভাবলেন কেমন করে? আপনাকে নিজের করে পেতে চাওয়াটা কি আমার বড্ড বেশি চাওয়া বলে মনে হয় আমাদের? কোনো কিছু চাওয়ার আগে যদি একবার নিজের স্পর্ধতা আর যোগ্যতাটা যাচাই করে নিতেন তাহলে বোধহয় আমাকে এইসব কথাগুলো বলার সাহস আপনার হতো না। কি বললেন? একটা কথা মনে রাখবেন মিস্টার সামন্ত, ম্যানেজার হলো আপনি আমাদের কোম্পানির একজন কর্মচারী, আর একজন কর্মচারীর সঙ্গে মালিকের মেয়ের সম্পর্কের ব্যবধানটা কি হওয়া উচিত সেটা নিশ্চয়ই আপনাকে নতুন করে শিখিয়ে দিতে হবে না? দাঁড়ান দাঁড়ান মিস ঘোষাল, আমার লাস্ট ডিসিশনটা আপনি ভালো করে শুনে যান। না চাইতে জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আর সহজে পাওয়ার চেয়ে জোর করে কেড়ে নেওয়াটা এটা কিন্তু আমার কাছে বেশি ইন্টারেস্টিং। তাই অ্যাট ফার্স্ট আমি আপনাকে রিকোয়েস্ট করব, তারপর আপনাকে আমি চোখ রাঙাবো, আর তাতেও যদি কাজ না হয় তাহলে আপনাকে তুলে নিয়ে গিয়ে আপনার শরীরটাকে আলো দেবে। তাই তোর ভালোবাসার অহংকার ওই সূর্যকান্ত চৌধুরী করে জীবন থেকে চিরতরে সরিয়ে দিয়ে তোর জীবনটা আমি অন্ধকারে ভরিয়ে দেবো। অন্ধকারে কত হারালো রানী, একটুখানি জীবনের আলো খুঁজে পেতে একদিন আপনারই হাত ধরতে বাধ্য হবে। রাইট ইউ আর। ওই দেখুন বস, আপনার দুশ্মনের গাড়ি আসছে। গাড়ি বস, প্রথমে পাথর ফেলো, শালা পথ আটকাবো, তারপর ও শালা গাড়ি থেকে নামলেই আল্লাহ কসম ও শালাকে আমি। কিন্তু খুব সাবধান হবেন, ইডিয়েটটা যেন কোনোভাবে বেঁচে না যায়। বাঁচবে না, ও শালা বিলকুল বাঁচবে না। চলুন বস, খেল শুরু করে দিই। কারা এবার রাস্তার উপর পাথর ফেলে রেখেছে? কি উদ্দেশ্য ওদের? ডাকাতি বা ছিনতাই করার মতলব নয় তো? তবে কি না না, আজে বাজে কথা ভেবে সমালোচনা না করে এবার নিজেই আমার কার যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে নিই। একেবারে শেষ হয়ে গেছে রে ওসমান, নইলে আরো দু চার ঘাপ। না বস, আপনার দুশ্মন বিলকুল খতম হয়ে গেছে। চলুন কেটে পড়ি। না না রে ওসমান, লাশটাকে এভাবে ফেলে রেখে পালিয়ে যাওয়া যায় না। তা চাই একটা কাজ করি, লাশটাকে ওরই গাড়িতে তুলে গাড়িটা সমেত ঠেলে নদীর খাদে ফেলে নিই। তাতে সবাই ভাববে সূর্যকান্ত চৌধুরী গাড়ি সমেত নদীর খাদে পড়ে মারা গেছে। সূর্যদা, 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 কই, কোথায়, কোথায় আমার সূর্যদা? আমি যে স্পষ্ট তার কণ্ঠস্বর শুনতে পেলাম, সে যেন হাজার কণ্ঠে চিৎকার করে বলছে, আলো, আমার আলো। সূর্যদা, দিদিমণি, বরেন্দা, বরেন্দা, তুমি আমার সূর্যদাকে দেখেছো? ও, তুমি বুঝি তাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছো না? ছি 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 ছি, কি বুদ্ধি গো তোমার!
যে মানুষটা দুদিন পর এবারে জামাই হবে। তুমি তো কি বলছো দিদিমণি? বলবো না? তুমি মুখ খোলার আগেই যে আমার সব জানা হয়ে গেছে। একটু আগে সূর্যদা যে নিজেই আমার নাম ধরে ডাকছিল, সূর্যদা সূর্যদা। মামনি! সূর্যদা, আমি এক্ষুনি আসছি। মামনি, ওরে মামনি, তোকে আমি কেমন করে বোঝাই? বাবা তুমিও বুঝি? তোর সূর্য আর তোর কাছে কোনোদিন ফিরে আসবে না। না, তুমি কি বলছো বাবা? তুমি চুপ করো, চুপ করো। এমন মিথ্যে কথা তুমি কখনো বলবে না, কখনো না। মিথ্যে কথা নয় গো দিদিমণি, মিথ্যে কথা নয়। হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমরা কি জানো না, সূর্য না থাকলে এ পৃথিবীতে আলো থাকবে কেমন করে? যে সূর্যকে নিয়ে আলোর ভুবন, সেই সূর্যই যদি ফিরে না আসে। আমি তোমাকে কত করে বোঝাই দিদিমণি যে সূর্য দাদাবাবু কয়েকদিন আগে মোটর গাড়ি সমেত খাদে পড়ে মারা গেছে। মামনি তুই একটু শান্ত হ মামনি। জানো বাবা, আর সূর্যটা যে চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেছে, এই নির্মম সত্যটা কিছুতে আমার মনে থাকে না বাবা। তুমি দেখে নিও বাবা, আমার ভুল আমার কখনো হবে না বাবা। সূর্যকে তুই ভুলে যা মামনি, ও সাজ তুই খুলে ফেল। আমি তোর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করে তোর বিয়ে দেব। হ্যাঁ মামনি, তুই আমার একমাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি আমার যথাসাধ্য বিয়ে দেব। তুই শুধু একটিবার আমার কথায় রাজি হ। ও সাজ তোর জন্য নয় মামনি, তোকে আমি আবার নতুন করে নতুন তালে সাজাবো। তুমি কেড়ে নিও না বাবা, কেড়ে নিও না বাবা। সূর্যটা তোমাদের কাছে মারা গেলেও আমার কাছে সে বেঁচে আছে বাবা। আর ছোট্ট হৃদয়টার মাঝে সে আছো, বেঁচে আছে বাবা। বাবা তুমি সেটাকে অস্বীকার করো না বাবা। যাতে কথা শোন। ও ভগবান, কি করব আমি? সূর্য স্থিতিকে বাঁচিয়ে রাখতে মামনি নিজেকে তিল তিল করে দেখতে। এখন মামনিকে বাঁচাবার একটাই পথ। দিদিমণিকে বিয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই কর্তাবাবু। আমার মনে হয় যে কোনো উপায়ে বুঝিয়ে শুনিয়ে বিয়েটা দিয়ে দিলে। না রে বরেন না, আলো সূর্যকে কোনোদিনও ভুলতে পারবে না। আমি ওর বিয়ের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কি বলে জানিস? বলে স্বামী মারা গেলে তাদের আর বিয়ের কথা ভাবতে নেই বাবা, তাদের আর বিয়ের কথা ভাবতে নেই। কেঁদো না কর্তাবাবু, কেঁদো না। তুমি এবারের কর্তা, তুমি যদি এমন করে ভেঙে পড়ো আমরা কেমন করে দিন থাকবো কর্তাবাবু? তুইও কাঁদছিস বলেন? চোখের জল যে কথা বলে না। সেই ছোট্টবেলায় গিন্নিমা মারা যাওয়ার পর সেই ছোট্ট 5 বছরের দিদিমণি যাকে আমি কোলে পিঠে মানুষ করেছি, আর সেই দিদিমণির এমন সাজ দেখাচ্ছে মরুন আমার অনেক ভালো। ওরে ওরে তুই চুপ কর। এমন কথা বলে তুই আমাকে আরো দুর্বল করে দিতে। শোকে দুঃখে মামনি মনের বার্তামো হারিয়ে ফেলেছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে সে সব শেষ হয়ে যাবে রে বরেন। কর্তা বাবু, তাই তো মামনির দুর্বল মনটাকে সুস্থ করতে বিশ্বাসকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কাকাবাবু। অনন্ত তুমি? ওই গৌতম একটা ভালো একজন সাইকোলজিস্ট। গৌতম? সেই জন্যই তো গৌতমকে নিয়ে এলাম। গৌতম যেমন করে পারেন আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর। আমি যথাযথ চেষ্টা করবো কাকাবাবু, তবে আমার একটা অনুরোধ, দয়া করে আমাকে আপনি সম্বোধন করবেন না। তুমি? এই অনন্তের মুখে আপনাদের পারিবারিক সুসম্পর্কের কথা আমি অনেক শুনেছি, তাই তো আজ আপনাদের বিপদের কথা শুনে এই অনন্তেরটাকে সাড়া না দিয়ে পারলাম না কাকাবাবু। আমার দিদিমণি আগের মতো সুস্থ হয়ে উঠবে তো ডাক্তারবাবু? সুস্থ না হওয়ার তো কোনো কারণ নেই, তবে আমার একটাই অনুরোধ, আমার জানার প্রয়োজন আলোদেবীর প্রথম জীবনের সমস্ত ঘটনা। কেনই বা আলোদেবীর এই পরিণতি? শুনবে ডাক্তার? তাহলে শোনো। আমার মেয়ে আলো সূর্যকে খুব ভালোবাসতো। ওদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। সেই জন্য তো কাকাবাবু সাগরে শিকার করে নিয়েছে। কিন্তু নিষ্ঠুর বিধাতা ওদের এই সীমাহীন দুঃখটাকে সহ্য করতে পারলেন না। কাকাবাবু
আর আর সেই দিনটা ছিল আমার মেয়ের আলো 25তম জন্মদিন। জন্মদিন 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 আমার এই মিষ্টি আলো দিদিমণির আজকে জন্মদিন। আমি ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি তোমার জীবনে যেন এই দিনটি শতবার ফিরে আসুক। তাই এই আনন্দ মুখরিত আজকের দিনে আমি আমি গেয়ে উঠি আর তোমার উদ্দেশ্যে বলি, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যা, এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যা, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন, এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যায়, এই সুন্দর ঝিলমিলি সন্ধ্যায়, জন্মদিন শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। আরে বাবা, হ্যাঁ আমাদের আমাদের আলো, আমাদের ওখানে সূর্যদাদাবাবু আসেনি বলে তোমার দেখতে পাচ্ছি যে মনটা একেবারে উৎসুক হয়ে উঠেছে। চিন্তা করো না, চিন্তা করো না, এক্ষুনি এক্ষুনি সূর্যদাদাবাবু এলো বলে কথা। এসে গেছে, এসে গেছে, সব কিছু এসে গেছে। ধোলা ময়নার দোকান থেকে শুধু দই আর মিষ্টিটা এখন আসে। এই যে কর্তাবাবু তো আমাকে বলেছিল ওই ধনা বড়ার দোকান থেকে। বলেন এ বলেন এই যে ওই কর্তাবাবু ডাকছে। আরে বাবা তুমি এদিকটা সামলাও, আমি যাব আর এই মিষ্টিটা নিয়ে আসবো। হ্যাঁ বলেন, এই বলেন, আচ্ছা তোদের আক্কেলটা কেমন? সমস্ত গেস্ট চলে এসেছে, এখনো দই মিষ্টি আসেনি। বাবা সমস্ত গেস্ট চলে এসেছে অথচ এখনো তোমার সূর্য এলো না, সে খেয়াল রেখেছো? আরে আসবে আসবে, সূর্য তো আর 5 জনের মতো সাধারণ মানুষ নয়, কত কাজের মানুষ সে জানিস। আজকের দিনও তার কাজ, সে কি জানে না তার জন্য আজ কতগুলো মানুষ ওয়েট করে বসে থাকবে। মামনি, সূর্য এলে তুই ওকে বেশ করে বকে দিস তো মামনি। সে কথা আর বলছি, বিয়েটা একবার হতে দাও না, দেখবে আমাদের দিদিমণি সূর্যদাবাবুকে কান ধরে উঠবস করিয়াই ছাড়ে। বরেন্দা তা 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 তুই ঠিক বলেছিস কর্তাবাবু, এই যে কর্তাবাবু, কর্তাবাবু সর্বনাশ হয়ে গেছে কর্তাবাবু, সর্বনাশ। আমি আমি এক্ষুনি দেখে এলাম ওই সূর্য দাদাবাবুর মোটর গাড়িটা ভেঙে দুমড়ে মুচড়ে ওই ওই কংসাবতীর কাঁধে পড়ে আছে। কিন্তু কিন্তু আমাদের সূর্য কোথায়? সূর্য কেমন আছে বিজন? আমি জানি না, আমি চারদিকটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমি কোথাও সূর্য দাদাবাবু দেখতে পেলাম না। কি বলছো বুঝো না? মানুষটা কি খাদে পড়ে হারিয়ে গেল নাকি? আমার মনে হয় দিদিমণি, কি মনে হয় দিদিমণি? বলো বলো কি মনে হয় তোমার? আমার সূর্যদা, আমার সূর্যদা। আই এম সরি আলো দেবী, কংসাবতীর খাদে পড়ে সূর্যকান্ত বাবু মারা গেছে। মামনি কথা বল, মামনি কথা বল, মামনি। দিদিমণি একটিবার কথা বলো, দিদিমণি একটিবার কথা বলো। ওহ গড, আলো দেবী দেখছি জ্ঞান হারিয়েছে। এই কি আছে, একটু জল? জল আমি নিয়ে আসছি ম্যাডাম। আরে আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। মামনি কথা বল, মামনি একটু চোখ মেলে তাকা, একটিবার চোখ মেলে তাকা মামনি। চোখ খুলো না দেবী। আমি বলছি সূর্যকান্ত ভালো আছে, সূর্যকান্ত কিছু জল এনেছি হয়নি। ম্যানেজার বাবু।
আলো দিদিমণি। কি আমি মাটিতে পড়ে আছি কেন? হ্যাঁ বাবা, বাবা তোমার চোখে জল। বড়দা, বড়দা তুমি কাঁদছো কেন? কি তোমরা সবাই নীরব কেন? তবে কি সূর্যটা উদয় হবার আগে অস্ত চলে গেছে? না 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 না, তোমরা সবাই মিথ্যে বলছো। সূর্যটা কখনোই আমাকে ছেড়ে অস্ত যেতে পারে না। আমি আমার সূর্যদার খোঁজে ছুটে যাচ্ছি। সূর্যদা, আমি আসছি। সূর্যদা, সূর্যকান্ত অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাহাকার করে দু চোখে অশ্রু বন্যা, দুঃখের সাগরে ঝরে পড়ে যেন, দুঃখের সাগরে ঝরে পড়ে যেন জীবনে চুনি পান্না, জীবনে চুনি পান্না, জীবনে চুনি পান্না। কাঁধে আমাগিনী হাহাকার করে দু চোখে অশ্রু বন্যা, দুঃখে সাগরে ঝরে পড়ে যেন, দুঃখের সাগরে ঝরে পড়ে যেন দু চোখে অশ্রু বন্যা, দু চোখে অশ্রু বন্যা, দু চোখে অশ্রু বন্যা। বিধিরে বিধিরে পারছি না ডক্টর, পারছি না। মামনির এই অবস্থা থেকে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। প্লিজ প্লিজ বাবু, আপনি এবার ভেঙে পড়বেন না। আমি কথা দিচ্ছি যেমন করে কালো দেবীকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টা নয় গৌতম, এটা তোকে পারতেই হবে। আমার বিশ্বাস তুই আলোকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবি। অনন্ত, কিন্তু ডক্টর, তুমি আমাকে কথা দাও ডক্টর, যেমন করে হোক তুমি আমার মেয়েকে সুস্থ করে তুলবে। তুমি কথা দিলে আমি যে মনে অনেক সাহস পাবো। বেশ, আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি কথা দিচ্ছি যেমন করে কালো দেবীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। ডক্টর, তবে আমার একটা রিকোয়েস্ট কাকা বাবু, ইন্টারনাল ট্রিটমেন্টের সাথে সাথে আলো দেবীর প্রয়োজন মেন্টালি ট্রিটমেন্ট, আর সেটা এখানে থেকে সম্ভব নয়। কেন গৌতম? কারণ এখানে ছড়িয়ে আছে আলো দেবী ও সূর্যকান্ত বাবুর প্রেমের অসংখ্য স্মৃতি, যা আলো দেবীর মনে বারবার আঘাত আনছে। তাই আমি চাই কয়েক মাসের জন্য আলো দেবীকে আমি আমার পাহাড়িয়া বস্তির বাংলোতে নিয়ে যেতে। কিন্তু ডক্টর, আপনি আর আপত্তি করবেন না কাকাবু, আলোর দায়িত্ব আপনি গৌতমের হাতে ছেড়ে দিন। ও যখন কথা দিয়েছে আলোকে সুস্থ স্বাভাবিক করে তুলবে, আর সেই সঙ্গে আমাদের অনুমান যদি সত্যি হয়, সূর্যকান্ত বাবুর কোনো না কোনো সংবাদ আমরা খুঁজে বার করবো। তুমি কি বলছো অনন্ত, যে মানুষটা বেঁচে নেই তাকে কিনা তুমি? বেঁচে নেই এই বিশ্বাসে কিন্তু আমি আপনাদের সঙ্গে একমত নয় কাকাবাবু। তার মানে সূর্যকান্ত বাবু যে মারা গিয়েছে লাশটা তার প্রমাণ, কিন্তু সূর্যকান্ত বাবুর লাশটা আমরা এখনো খুঁজে পাইনি। সকলে বলাবলি করছে সূর্যবাবু লাশটা নদীর জলে পড়ে ভেসে গেছে। ভেসে গেলেও লাশটা কোথাও না কোথাও পাওয়া যেত, আর লাশটা যখন পাওয়া যায়নি আমার অনুমান সূর্যকান্ত বাবু বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, আর নয়তো সূর্যকান্ত বাবুকে খুন করে তার লাশটাকে গুম করা হয়েছে।
এ তুমি ঠিক বলছো না তো? না না, এ হতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি বোধহয় আমাদের সাথে রহস্য করছো অনন্ত। সূর্যকান্ত বাবু লাশটা না পায় আমাদের কাছে বড় রহস্য কাকা বাবু। আর পুলিশ ডিপার্টমেন্ট যেখানে রহস্য গন্ধ পেয়েছে সেখান থেকে কোনো না কোনো গোপন সন্ধান খুঁজে বার করেছে। কিন্তু অনন্ত, আলোদের ভিতরে রুমের কথা যদি জানতে পারেন। না গৌতম, আমার ইনভেস্টিগেশন সম্পর্কে আলোকে তোরা কিছু জানাবি না। তুই তো ডিউটি করে যা, আর আমাদের কর্তব্যটা করতে দে। আমাদের লক্ষ্য যখন সেই লক্ষ্যে আমরা পৌঁছবই। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। লক্ষ্য মতে ঠিক রেখে, লক্ষ্য মতে ঠিক রেখে চলবো মোরা সঠিক পথে, চলবো মোরা সঠিক পথে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। যতই আসুক বিপদ বাধা করব না ভয়, চলবো মোরা। যতই আসুক বিপদ বাধা করব না ভয়, চলবো মোরা। বাধার প্রাচীর কাটিয়ে, বাধার প্রাচীর কাটিয়ে চলবো মোরা সঠিক পথে, চলবো মোরা সঠিক পথে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। লক্ষ্য মতে ঠিক রেখে, লক্ষ্য মতে ঠিক রেখে চলবো মোরা সঠিক পথে, চলবো মোরা সঠিক পথে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। বিদ্যুতের পয়সা হয়েছিল, আমাকে কাছে পাওয়ার লেগে একেবারে অস্থির হয়ে উঠেছে। আরে, এটা কি বটে? এটা এটা একটা লাশ বটে। সুন্দর বাবা, বিজু, তোরা কে কোথায় আছিস? ছুটে আয়, নদীর চরে একটা লাশ ভেসে এসেছে। এই এই দেখ সুন্দর বাবা। নিশ্চয়ই কেউ খুন করে ওকে নদীর জলে ভাসান্নছে। আমার মনে হয় বিজু লোকটা বড় ঘরের বটে। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো ডাকাতরা খুন করে ও সব কিছু লুট করে নিয়ে ভাসাই দিয়েছে। তোরা থাকবে। আরে লোকটা মরেছে কি বেঁচে আছে ওটা জানতে দে। এই দেখতো বিরজু বেটা, লোকটা বেঁচে আছে কি না? হ্যাঁ দেখছি না সর্দার, দেখছি। এই মানুষটার বুকের হাঁপাটা না এখনো উতাল পাতাল করছে বটে। এই মানুষটা বেঁচে আছে, বেঁচে আছে। হ্যাঁ সুন্দর বাবা, হ্যাঁ বিজু একদম ঠিক কথা বলছে। এই দেখ, এই বাবুটার বুকটা এখনো উঠানামা করছে বটে। আরে এ মুনিয়া, আরে এ লাল্লু, তোরা তো তখনই বাবুটারে ভালো করে সিবা টিবা কর কেন? আর আমি ছুটে গিয়ে নদী থেকে জল আনছে।
হ্যাঁ বিরজু ঠিক বলেছে ঠিক বলেছে। এই জীবন করক সেবা টেবা দিয়ে না ও বাবুটাকে সুস্থ করে তুলতে হবে। পরদেশি বাবু আর মা বনদেবীর কাছে প্রার্থনা করে বলি, হে মা বনদেবী, মরণের হাত থেকে ছিনায় নিয়ে এই বাবুটারে যখন আমার উপস্থিতি নিয়ে এসেছিস তখন তুই প্যারেন্টটুকু বাঁচাই দে বল, ওর প্যারেন্টটুকু বাঁচাই দে। পরদেশি বাবু, আরে এই পরদেশি বাবু, আরে তো চোখ মেলে টাকা কেলে পরদেশি বাবু। আরে কোথা বল পরদেশি বাবু, একটিবার কোথা বল। পরদেশি বাবু এই জল আছে রে, এই জল নিয়ে ধর খেলে এই জল নিয়ে বাবুটারে চুখে মুখে ভালো করে ছিটান দে, দেখি দেখবি তাড়াতাড়ি হুঁশ ফিরছে। পরদেশি বাবু, আরে এই পরদেশি বাবু, আরে তো কোথা বললা কি রে পরদেশি বাবু, আরে এই পরদেশি বাবু। এই সুন্দর বাবু দেখ দেখ পরদেশি বাবু চোখ মেলে তাকাইছে কি রে, দেখ দেখ বাবুটারে হুঁশ ফিরছে। মা বনদেবী তুই আমার ভোগ রেখেছিস না, গড় নেব আমাদের গড় নে। কে তোমরা বাচ্চা দিকে এমন উল্লাস করছো? কে বটে? এই বাবু আমরা এই পাহাড়ি বস্তিটার মনুষ্য আছি বটে। আর তোর দুটো ভাইলাই এখন বল তোমার দেশ কোথায়? আরে দেখ আর তোর পরিচয়? আমার পরিচয়। তোমার নাম কি? আমি আর কোথা থেকে আমি এখানে এসেছি? হয়তো ডাকাতেরা তোকে মেরে না নদীর জলে ভাসাই দিয়েছে। আর তুই ভাসতে ভাসতে ইসে গেছিস আমাদের তোমরা চুপ করো, আমাকে একটু ভালো করে ভাবতে দাও। কে আমি, কেমন করে ওই নদীর জলে ভাসতে ভাসতে আমি এখানে এসেছি ভাবতে পারছি না। পরদেশি বাবু তুই একটু ভালো করে ভেবে দেখ, আমার মনে হয় তোমার সব কথা মনে পড়ে যাবে পরদেশি বাবু। না না, এত চেষ্টা করেও আমি আমার জীবনের একটা ঘটনাকেও যে মনে করতে পারছি না। কিন্তু কেন কেন আমি মনে করতে পারছি না আমি কে, আমি কোথা থেকে এখানে ভাসতে ভাসতে এসেছি। আচ্ছা তোমার কেউ নাই পরদেশি বাবু? তোমরা বলো না, তোমরা বলো না, তোমরা বলো না কে আমি, কেমন করে নদীর জলে ভাসতে ভাসতে এখানে এসেছি। বাবু তুই অসুস্থ বটে, ভালো করে আরাম করবি, চল দেখবি তোর সব কথা মনে পড়ে যাবে। আমার মনিয়া না তোকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে। চল বাবু চল, আমাদের সঙ্গে চল। আমি কোথাও যাবো না। আর তুই কোথাকে যাবি না? তোর যে সব হারিয়ে গেছে। না তোমার তো কেউ নাই পরদেশি বাবু। না তোর তো কেউ নাই। না, পরদেশি বাবু তোমরা চুপ করো। পরদেশি বাবু আমার সহ্য যন্ত্রণা মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমার অবচেতনে বসে আছড়ে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ। আমার জীবন মরুর অন্ধকারে খেলা করছে এক উচ্চ স্মৃতির আলেও আমি যে সহ্য করতে পারছি না। পরদেশি বাবু পরদেশি বাবু পরদেশি বাবু ওগো আকাশ শান্ত সবুজ বনানী ওগো আকাশ শান্ত সবুজ বনানী। পরদেশি বাবু তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো বাবু কি আমি কি আমার
কি আমি কি আমার পরদেশি বাবু পরিচয় তোমরা বলো কি আমি তোমরা বলো কি আমি কে আমি আমি পরদেশি বাবু যে পাগলের মতো ছুটে চলেছে। লাল্লু বিরজু চল চল, ও বাবুকে এক্ষুনি ধরতে হবে। চল লালু চল, আমরা পরদেশি বাবু সেবা করি চল। আরে শুননা কে রে, ও পরদেশি বাবুর সেবা করবার লোকে ওরা সবাই আছে। তুই বরং এখন তোর এই হবু মরদাগর সেবা কর। ভারী আমার মরদ বটে, তোকে মরদ ভাবতে আমার বইয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবি তোর বিদার ভাতের শিকার আটকে গেছে যে কত দিমাগ দেখাবি। কি বললি তো? সারা কদিন আগে পর্যন্ত আমার পেছনে ঘুরঘুর করতিস আর বলতিস লাল্লু তোকে আমার বড্ড ভালো লাগে, আমার সাথে ঘর করবি, আমাকে বিয়া করবি। একদম বাজে কথা বলবি নাই। আমি তো পিছনে ঘুরঘুর করতাম নাকি তুই আমার পিছনে ঘুরঘুর করতিস? আমি যখন স্নান করতে যেতাম কাশি বলে ঝোপ দিয়ে আমাকে লুকায় লুকায় দেখতিস। মিছা কথা, বড়শিতে মাছ ধরার লেগে আমি বসে থাকতাম। আর আমি যখন স্নান করে ফিরতাম তখন আমার পথ আগলায় বলতিস ফুলমণি তোর নামটা যেমন সুন্দর, তোকে দেখতে বি তেমনি সুন্দর আছে ফুলমণি। তুই সুন্দর তাই আমি দেখি বারে বার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বার। তুই যে আমার ওগো তুই যে আমার, তুই যে আমার ওগো তুই যে আমার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বার, সুন্দর তাই আমি দেখি বারে বার। তুই যে আমার ওগো তুই যে আমার, তুই যে আমার ওগো তুই যে আমার, সুন্দর তাই আমি দেখি বারে বার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বার। এত দেখি তো বুঝে গো মন না মানে, মন চাই কত কথা বলি কানে কানে, আমি বলি কানে কানে। এত দেখি তো বুঝে গো মন না মানে, মন চাই কত কথা বলি কানে কানে। তাই গানে গানে শোনো বলি সজনা আমার, তাই গানে গানে শোনো বলি সজনা আমার। তুই সুন্দর তাই আমি দেখি বারে বার, সুন্দর তাই আমি দেখি বারে বার। তুই যে আমার ওগো তুই যে আমার, তুই যে আমার ওগো তুই যে আমার, সুন্দর তাই আমি দেখি বারে বার। তুই সুন্দর তাই আমি দেখি বারে বার, তুই সুন্দর তাই আমি দেখি বারে বার। ফুলমণি, সেদিন তুই আমার কোনো কথা জবাব নাই দিলেও আমি বুঝে গিয়েছিলাম রে ফুলমণি, এই লাল্লুকে তুই খুব ভালোবাসি রে ফুলমণি। তাকে তুই ফিরা দিস না রে ফুলমণি, তাকে তুই ফিরাই দিস নাই। মনে থাকবে না মনে থাকবে। তোমার তো চিৎকার করে বলতে না পারলে আমি হাজারবার বলবো আমি তোকে ভালোবাসি। বেশি রব দেখাবি না। আমার মতো শহরের মানুষ যে তোর মতো একটা গেউমের মনের মানুষ হতে চেয়েছে, তাতে তোর 14 পুরুষেরই ভাগ্য ভালো। কি বললি? আমি বাঁদর? তোর মতো বাঁদরকে আদর করা লেগে পুরো ঝাট আমি ঘরে রেখে এসেছি। চুপ! আর একটাও কথা না। জানিস আমি তোর কি করতে পারি? হোশিয়ার বাবুজি, একদম কাছে আসবি তাই বলে দিচ্ছি। তার আগেই তোকে আমি তবে রে ফুলমণি, কে তুই বটে? 10 বছর আগে সেই মগনকে তুই চিনতে পারলি না ফুলমণি? আরে তুই মগন বটে? আরে শহরে গিয়ে একেবারে বাবু হয়ে গেছিস রে। শহরে গিয়েও আমি তোকে এতটুকু ভুলতে পারিনি, অথচ তুই আমাকে চিনতে পারলি না। আমি তোর মনে পড়ে ফুলমণি সেই ছোট্টবেলার পুতুল খেলার কথা? খেলাঘরের বড় বউ সেজে আমরা ধুলো বালি দিয়ে সাজাতাম মাটির খেলাঘর, আর সেই খেলাঘরের মাঝে মাটির সিঁদুর তোর সিঁথিতে পরিয়ে বলেছিলাম আজ থেকে তুই আমার খেলাঘরের বউ। সেই সব কথা আজ তোর মনে আছে মগন? কেন মনে থাকবে না রে পাগলি? চাকরি করতে গিয়ে 10 বছর শহরে থাকলেও
সেই জীবন নিয়ে পুতুল খেলা কখনো কি ভোলা যায়? মগন আর তাই তো আমি আমার সেই খেলাঘরের বউ ফুলমণিকে আমার সত্যিকারের বউ সাজিয়ে নিয়ে যেতে এসেছি। আমি বল ফুলমণি বল, তুই তোর খেলাঘরের বর মগনকে ভুলে যাসনি তো? জানি না রে মগন, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ফুলমণি রে, মুখে না বললেও তোর মনের কথা আমি ঠিকই বুঝে নিয়েছি। তুই তোর খেলাঘরের বর মগনকে আজও ভুলিসনি, ভুলতে পারিস না। কিন্তু তুই যে আমাদের কথা একদম ভুলে গেছিস দোস্ত। আরে লাল্লু, লাল্লু আমার দোস্ত। আরে এতদিন তুই কোথা ছিলিস দোস্ত? আমাদের কথা কি তোর একদম মনে পড়ে না? মনে না পড়লে কি 10 বছর পরে আবার ফিরে আসতাম? আরে তুই কোথায় ছিলিস? শহরে গিয়ে বাবু হয়ে গেছিস, বাবুর পেরা কথা বলছিস। তুই বিয়া টিয়া করেছিস বটে? আমি বিয়ে করলে আর তুই জানবি না, তবে হ্যাঁ খুব শীঘ্রই আমি বিয়ে করব। কোথায় রে দোস্ত, কোথায়? এই বস্তিতে। এই বস্তিতে? এই বস্তি তোর বউ আছে? তা আমি জানি না। বল দোস্ত বস, কে তুহার খেলাঘরের বউ বটে? এখন বলবো না, তোর সামনে তাকে নিয়ে এসে তোকে পুরো অবাক করে দেবো। তবে শুন দোস্ত, এই বস্তিতে যেমন আছে তোর পুতুল খেলার বউ, তেমনি এই বস্তিতে আছে আমার ভালোবাসার মানুষ। সত্যি বলছিস দোস্ত? বল কে তোর ভালোবাসার মানুষ? এখন নাই বলবো, আমিও তোর তাকে নিয়েছে, তোর সামনে নিয়েছে, তোকে তাল বানাই দেবো। তাহলে আয় এক কাজ করি, কাল বাদে পরশু পাহাড়তলির মাঠে তুই তোর হবু বউকে নিয়ে চলে আয়, আর আমিও আমার হবু বউকে নিয়ে চলে আসবো। তাহলে দুজনে দুজনের হবু বউয়ের সাথে দেখা হয়ে যাবে, নাকি বলিস বল? আমার হয়েছে যত জ্বালা। সেই সকালবেলা মিশেটাকে পাঠিয়েছি বাজার করতে করতে, এই দুপুরা তো চললো, এখনো তার পাত্তা নেই। আজ আসুক, এই বুড়ো ঝ্যাঁটু যদি আমার পিঠে না ভেঙেছি, তাহলে আমার নাম হেমাই নয়। কোথায় গেলি সোনামণি? সোনামণি মুখ থেকে একটা মধু যাচ্ছে। বলি আজ বুঝি আবার গাজায় দম মেরে এসেছিস? মজা এই মজা বলে দুঃখ করিস না মানে। হ্যাঁ এই গেলেন, এই বলি বাজার কোথায়? বাজার হাজার? বলি কত হাজার টাকা তুই আমাকে দিয়েছিলি বলতো শুনি? চুপ! ওরে বাবা, এমন ধমক দিচ্ছিস যেন তুই আমার ঘরের বউ। একেবারে কালার হদ্দ। বলি বলি তোকে যে টাকা আর থলে দিয়েছিলাম বাজার করতে, সেগুলো কোথায়? আর একটু জোরে বল মাইরি, তোর এই রণচণ্ডী মূর্তি দেখে না আমি একেবারে কালায় হয়ে গেছি। এই ঝঙ্করা বাদ দিয়ে বল, টাকা কোথায়? টাকা আজ দীর্ঘ 5 বছরে এই বাড়িতে আমরা একসঙ্গে কাজ করছি, অথচ একটা দিনের জন্য তুই আমার এই ফাঁকা মনটাতে উঁকি মেরে দেখলি না রে মা। ওরে হারামজাদা, গাজায় দম দিলেই তোর অমনি বিড়ি থুতলে ওঠে, তাই না? এই ছেটার বাড়ি মেরে তোর দড়ি ছড়াবো। এই বল বল বাজার কোথায় বল? বলছি রে বাবা, বলছি। আরে বাজারেই তো যাচ্ছি না, আরে হঠাৎ দেখি এই রাস্তায় দুটো কুকুর লড়াই করছে। কুকুর লড়াই করছে, তাতে তোর কি হয়েছে? তোর কোনো আইডিয়াই নেই এই লড়াই করতে করতে ওরা যদি আমার কামড়ে নেয়, সেই ভয়ে আমি ওই রাস্তায় না গিয়ে এই বুকে একটু সাহস আনতে এই গাঁজায় দম দিয়ে সে কি রে? সবে মাত্র দুটো টানে মেরেছি, নেশাটাই একটু একটু পাকতে শুরু করেছে। হঠাৎ দেখি গাঁজার আগুন তাই কাছে না আছে নারকেল চৌড়া আর না কিছু, তাই বাজার করা নোটগুলোকে দিয়ে না এই নারকেল চৌড়ার মতো তলা পাকিয়ে সেই আগুনে আমি গাঁজা টেনে নিলাম। হ্যাঁ ওরে হারামজাদা, নারকেল ছোপড়ার মতন দোলা পাকিয়ে তুই গাজায় দম মেরে এসেছিস? আরে তাতে কি হয়েছে? নেশার মুডে থাকলে না নারকেল চৌড়া আর নোটের তারা আমার কাছে দুই সমান। হ্যাঁ এই আরো দুটো জিনিস সমান মনে
নয় জানে এই বরের বউ আরে বরের বউ তবে রে সর্বনাশ! এখন আমি কি করি? ডাক্তার বাবু নিজে ফর্দ করে দিয়েছে তিনি যা দিদিমণি যা যা খেতে ভালোবাসে তাই তাই রান্না করতে। তাতে তাতে দিদিমণির মনও ভালো হয়ে যাবে, আর দিদিমণির মন ভালো হয়ে গেলে দিদিমণিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। ভালো না ছাই, এখানে থাকলে সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব। এমন কথা বলতে নেই দিদিমণি, ডাক্তার বাবু তো তোমার ভালোর জন্যই এখানে নিয়ে এসেছে। বলো তুমি থামো, তোমাকে আর তোমার ডাক্তার বাবু হয়ে কথা বলতে হবে না। আজ আমি বাড়ি ফিরে যাব। আজই? হ্যাঁ আজই, এখনই। কিন্তু ডাক্তার বাবু? না, তোমাদের ডাক্তার বাবুকে আমার আর কোনো প্রয়োজন নেই। দিদিমণি তোমরা কি ভেবেছো বলো তো? আমি কি বাচ্চা মেয়ে যে নদী পাহাড় ঝর্ণা এসব দেখে তোমরা আমার অতীতটাকে ঘুম পাড়িয়ে রাখবে? অতীতকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যায় না আলো দেবী। অতীতের স্মৃতি হলো জীবনের মূল্যবান সঞ্চয়, অতীতের স্মৃতিই বাঁচার প্রেরণা। ডাক্তারবাবু, দিদিমণি আমার কোনো কথাই শুনছে না, বলছে আজ এখনই নাকি বাড়ি চলে যাবে। তুমি ভিতরে যাও হেমা, তোমার দিদিমণি সত্যি যদি বাড়ি ফিরে যেতে চান তাহলে আমি নিজেও নাকি পৌঁছে দেব। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি ডাক্তারবাবু। তবে একটা কথা, দিদিমণির সামনে না মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, কারণ কথায় আছে মিষ্টি কথায় অমৃত রস আর দুষ্ট বচনে বিশ্ববন। আচ্ছা আলো দেবী, আপনি কি সত্যি বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ। বেশ, আপনার যখন ইচ্ছে তখন তাই হবে। তবে তার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বলুন। আচ্ছা আলো দেবী, আপনি তো অবিবাহিতা, হ্যাঁ। তাহলে আপনার এই বেশ কেন? সেটা আমার রুচি। রুচি নয় আলো দেবী, যদি বলি আপনার জেদ। গৌতম বাবু, আমি জানি আলো দেবী, আপনার প্রথম জীবনের সমস্ত ঘটনাই আমি জানি। কি কি জানেন আপনি? আপনারা সূর্যকান্ত বাবুর ভালোবাসার কথা। আপনার জন্মদিন রাতে যেদিন আপনাদের বিয়ের ফাইনাল ডেট ডিক্লেয়ার কথা ছিল, সেই দিন সূর্যকান্ত বাবু অ্যাক্সিডেন্টে। বাবু আপনি চুপ করুন, আপনি চুপ করুন। মনে করুন না সূর্যকান্ত বাবু বেঁচে আছেন, বেঁচে আছেন আপনাদের স্বর্গীয় ভালোবাসা। কি বললেন? আচ্ছা আলো দেবী, আপনি কি পারেন না অন্য কারোর মনে আরো একটা ভালোবাসা জন্ম দিতে? আপনি কি পারেন না আলো দেবী অন্য কারো হৃদয়ে আর একটা সূর্য খুঁজতে? গৌতম বাবু আপনি চুপ করুন প্লিজ প্লিজ আলো দেবী, আপনার জীবন নদীকে মাঝপথে না থামিয়ে নতুন করে গতিবেগ সৃষ্টি করে এগিয়ে চলুন খুশির মোহনায়। দেখবেন পুরনো অতীতের স্মৃতিগুলোকে ছাপিয়ে নতুন জীবনের স্মৃতিগুলো হয়তো আপনার মনকে আরো আরো সুন্দর করে সাজিয়ে দেবে। গৌতম বাবু প্লিজ প্লিজ আলো দেবী, আপনি এভাবে নিজেকে শেষ করে দেবেন না। না, প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই দেয়া যায় গৌতম বাবু। মিথ্যে সুখের আশায় অন্য একজনের সঙ্গে ভালোবাসার লুকোচুরি খেলা নোংরামো ছাড়ার কিছুই নয়। ওটা আপনার মনের ভুল ধারণা আলো দেবী। ভুল বা ঠিকের আপনি কতটুকু বোঝেন? ভালোবাসার মর্ম বোঝেন? কাউকে কি কখনো ভালোবেসেছেন? ভালোবাসা আলো দেবী, আগুনে অর্ধদগ্ধ কোনো প্রাচীর বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ তুমি কি প্রখর সূর্য তাপের মানে বোঝো, সেই বৃক্ষ কি উত্তর দেবে আপনি বলতে পারেন আলো দেবী? পারলেন না তো কি করে পারবেন? আপনারা আপনারা ভালোবাসার মর্ম বোঝেন, ভালোবাসতেও জানেন, কিন্তু কিন্তু ভালোবাসা যে কি তা জানেন না। আমার একটা কথা শুনে যান গৌতম বাবু। ওকে আর পিছু ডেকো না মা, নিজের অজান্তর মনের পুরনো খচ্চাতে যে আঘাত তুমি হেনেছো, সেই আঘাতটুকুকে সামলে নিতে দাও। মনের ক্ষত? হ্যাঁ মা হ্যাঁ, বাইরে থেকে দেখে ওকে তোমরা যতই সহজ সরল স্বাভাবিক ভাবো, কিন্তু আমি তো জানি ও সহজ সরল হৃদয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এসব আপনি কি বলছেন কাকা বাবু? জানো মা, গৌতম তোমার মতো একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু কিন্তু কোনো কারণে ওদের ভালোবাসা শেষ পর্যন্ত সার্থক হয়নি। মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, আর তারপরই গৌতম সবকিছু ছেড়ে আমার এই পাহাড়ি বাংলোয় চলে আসে।
কাকাবাবু, আজ প্রায় 3 বছর ধরে ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কিন্তু কোনো মতেই বিয়ে করতে রাজি হয়নি। তুমি পারবে মা? তুমি ওকে রাজি করাতে পারবে? তা না হলে আমার গৌতমের মূল্যবান জীবনটা যে এমনি করে শেষ হয়ে যাবে মা। কিন্তু আমি জানি মা, জানি। গৌতম তোমার চিকিৎসা করাবার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু তুমিই বলো মা, যে নিজেই একটা রোগী, সে কেমন করে আরেকটা রোগীর চিকিৎসা করবে? কাকাবাবু, জানো মা, আমার গৌতমটা না যেন চিরদুখেই রয়ে গেল। সেই ছোটবেলায় ছেলেটার মা বাবা একসঙ্গে মারা যাবার পর আমি ওর দায়িত্ব নিলাম। তার মানে আপনি গৌতম বাবুর যতই আদর জন্য দিয়ে মানুষ করি না কেন, বাবা মায়ের স্নেহ মমতা কি কখনো দেওয়া যায়? তুমি বলো। আপনি বুঝি গৌতম বাবুকে মানুষ করেছেন? হ্যাঁ মা, আমি ওকে আমার মনের মতো করে মানুষ করবার জন্য আমি নিজে সংসার পর্যন্ত করিনি, যাতে অন্য কেউ এসে আমাদের এই সম্পর্কের মাঝে বাধা সৃষ্টি করতে না পারে। কাকাবাবু, সব ঠিকঠাকই চলছিল জানো মা, আমি ওকে আমার মনের মতো করে মানুষ করে তুললাম, কিন্তু কিন্তু হঠাৎ কোথা থেকে যে কি হয়ে গেল, আমার সমস্ত আশা ভেঙে চুরমার। আমি তো ওর কাকা, জন্ম না দিলেও আমি যে ওকে আমার ছেলের মতো করে মানুষ করেছি, তাই তো চোখের সামনে ওরেই নিজেকে শেষ করা দেখে আমি যে স্থির থাকতে পারছি না মা, কিছুতেই স্থির থাকতে পারছি না। কাকাবাবু, আপনি একটু শান্ত হন কাকাবাবু। তুমি আমায় কথা দাও মা, তুমি আমার গৌতমকে যেমন করেই হোক রাজি করাবে। বলো মা, বলো, তুমি আমায় কথা দাও, কথা দাও। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব কাকাবাবু, আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব। আলো বাবা।